এই যে দেখেন এত জায়গা রাইখা কবুতরটা কই আইসে বসে রয়েছে, চালের উপর আইসে বসে রয়েছে। এই ভিতরে যে গোল্লা কবুতরের বাচ্চা। এই ধাপড়িটা আজকে কবুতর দিয়ে সাজাবো। এখানে কিছু কবুতর আছে, আরো কিছু কবুতর খোপের ভিতরে রয়েছে। তো এগুলো সব উড়ানোর জন্য প্রস্তুতি করতেছি, মানে সব কবুতর উড়াবো। আর এই জায়গায় দেখেন একটা মুরগ আর একটা মুরগি আইসে রয়েছে। এই জায়গায় থাকতো, পরে এদের আজকে নামিয়ে দিব। আর যারা যারা থাকে, এই যে গিরিবাজ আছে, দুইটা গিরিবাজ, আর সবগুলো রেসার এই জায়গায় রাখো, মানে উড়ানোর জন্য। তো কোনটা কোনটা রাখি আপনাদের একটু দেখাই, চলেন। আগে মুরগিগুলা ধইরা খোপে দিয়ে নিই। এখনো ডিম পারে নাই, ডিম পারবে প্রায়, সময় সময় হয়ে আইছে। এই যে তাদের খুব অনেকগুলো বাচ্চা আছে, আর বড় কয়েকটা আছে। মোরগটা তো এদের জায়গায় এদের দিয়ে দিতেছি। এই যে এই জায়গায় একটা সিঙ্গেল নর রয়েছে, তো নটটা ধাপড়িতে দিয়ে দিব এখন। এই যে নর, এই যে আরেকটা আছে, এইটাও নিব। একটা একটা রাইখে আসি, কারণ একাই ভিডিও করতেছি। আর এই যে কিং কোবরা বইসা রয়েছে এই জায়গায়। এই যে একটা, এইটা হচ্ছে আপনার ওই কবুতরটার বাচ্চা, যেটা এই যে এখন রাইখাইলাম। এই কবুতরটার বাচ্চা হচ্ছে এইটা। এই দেখেন, মানে এখন পর্যন্ত জোড়া দেওয়া হয় নাই এই কবুতরটার। এই যে রেড চেকারের নর, এই যে রেখে দিলাম। এই যে এই জায়গায় বাচ্চা নিয়ে বসে রয়েছে। এই মাদিটা ওই জায়গায় দিয়ে দিব, আর আর দুই একদিন যাক, তারপরে এই মাদিটা ওই জায়গায় দিয়ে দিব ধাপড়িতে। এই যে কিং কোবরার বাচ্চা, এটা ওইটা বাচ্চা নিয়ে বসে রয়েছে। একা একা খাওয়াইবো, আর মাদিটা আলাদা করে দিব। আর আপনার এই জায়গায় আছে দুইটা। ও, এই জায়গায় একটা নর, আর এই জায়গায় একটা মাদি। মাদিটা সম্ভবত দু একদিনের ভিতরে ডিম দিবে। এই জায়গায় নাই। তো আপনাদের ওই ধাপড়িটা একটু সাজানো দেখাই, চলেন। এই দেখেন, বেরোনোর জন্য রাত্রি বেরোইতেছে, যা ভেতরে যাও। তো এই যে এইগুলো আমার সৈন্যবাহিনী। ও সরি, আরেকটা গিরিবাজ আছে, মানে নিচেও কয়েকটা আছে। এই যে এগুলো তো আপনাদের দেখাইছি। আপনার নতুন জোড়ার বাচ্চা হচ্ছে আপনার এইটা, আর এইটা হচ্ছে নতুন জোড়ার বাচ্চা। হ্যাঁ, এইটা আপনার সবজি হয়েছে, আর এটা মাক্সি হয়েছে। সম্ভবত এই বাচ্চাটা নর হবে, তা এখনো বলা যাইতেছে না। মানে ছোটোকালে রেসার কবুতরের নর্মাদির চেনাটা একটু হয়ে যায়, মানে টাফ হয়ে যায়। আর আপনার যে রেড চিকার হচ্ছে, এটা হচ্ছে বাচ্চা। এটাকে এই জায়গায় দিই, আর এইটাকে এই জায়গায় দিই। দেখেন পুরাটা এই জায়গায় আপনার এইটা হচ্ছে একটা নর। হ্যাঁ, এটার সাথে এটার জোড়া। মাদিটা দেখে আপনাদের, যে কালারটা দেখেন। আর গিরিবাজটা নর, যেটা কয়েকদিন আগে ঘুরে আসছে। এটা হচ্ছে একটা গোল্লা কবুতরের বাচ্চা। এটা হচ্ছে মাক্সি রেসারের বাচ্চা। এটা হচ্ছে সবজি, এইটা হচ্ছে মাক্সি, এইটাও হচ্ছে সবজি, আর এটা রেড চেকার। এইটার বাচ্চা হচ্ছে এইটা, 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 মানে এইটার বাচ্চা এখন বর্তমানে জায়গায় তিনটা আছে রেড চেকার। এই যে এইটা সর্বপ্রথম বাচ্চা হচ্ছে এইটা, তারপরে এই দুইটা এক জোড়ার বাচ্চা, আর আপনার এই দুইটা এক জোড়ার বাচ্চা, আর এই দুইটা এক জোড়ার বাচ্চা, এইটা আর এইটা এক জোড়ার বাচ্চা। তো এখন এগুলো হচ্ছে আমি এই শীতের মধ্যে উড়াবো, আর কিছু বাচ্চা কিনে আনবো আশা করি। তো এখন একটা গিরিবাজ আছে নিচে, এই যে এই গিরিবাজটাও, এই দুইটা নর থাকবে এই জায়গায়।
তো তাদের সাথে ঘোরা মেলামেশা করবে। তো এগুলো আটকে দিব বর্তমানে ওড়ানোর জন্য। এই সব কবুতর এখন ওড়ানোর জন্য আটকে দিব, আর এদের খাবারের জন্য একটা ব্যবস্থা করতে হবে। এগুলো ছাড়বো না, মোটামুটি 1 সপ্তাহ এই জায়গায় রাখবো। আটকাইছিলাম, আজকে আবার একটু ছাড়ছি, আবার মোটামুটি 3 দিন পরে ছেড়ে এদের আবার গোসল দেব, একটা গোসল দিয়ে আবার আটকে দিব। তারপরে আপনার এগুলো মল্টিংও আছে কিছু কবুতর। এই যে দেখেন, এই যে ফেদারে যে নাকের উপর দিয়ে যে নতুন পালক জ্বালাইতেছে, তো এগুলোই হচ্ছে মল্টিং। এই যে এটা দেখেন, এই যে মল্টিং, এই কবুতরটা মল্টিং মানে এখন হচ্ছে মল্টিং এর টাইম। হ্যাঁ, এই গিরিবাজটা দেখেন, গিরিবাজটা দেখলে বুঝতে পারবেন। এই যে আপনার দেখা যাইতেছে যে নতুন পালক উঠতেছে। এই সময় আপনার কবুতর আটকে দেওয়া ভালো, কারণ এই সময় কবুতরের শরীরে অনেক পুষ্টির দরকার হয়, আর ভালো খাবার খাওয়াইতে হবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তাদের প্রতি আমার ভালোবাসা রইল। তো আজকের ভিডিও পর্যন্তই, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।